আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সেদিন সকালে ঘুম থেকে উঠে মীরা আর আমি ফ্রেশ হয়ে চলে আসছি বাইরে, কারণ ঠিক 9টা বাজে আমার হসপিটালে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ব্লাড টেস্টের। তো একদম নাস্তা টাস্তা না করেই বের হয়ে গিয়েছি। আর এদিকে মীরা হচ্ছে সানগ্লাস প্লাস ক্যাপ পরে আসছে, কারণ বাইরে প্রচুর রোদ ছিল। এমন একটা অবস্থা যে এত বেশি পরিমাণে রোদের আলোটা লাগতেছিল চোখে, সানগ্লাস না পরে আসলে উপায় ছিল না। তো আমি নিজেও সানগ্লাস পরে গেছি, কারণ আমি ইদানিং হয়েছে কি যে আমি রোদে বা বাইরের আলোতে তাকাইতে পারি না। জানি না এটা আমার কোনো প্রবলেম কি না, এরকম আগে কখনো হয় নাই, তবে লাস্ট 1 বছর যাবত আমি এই প্রবলেমটা ফিল করতেছি। তো যাই হোক, হসপিটালে চলে গেলাম অ্যান্ড সিরিয়াল মেনটেন করে বসে আছি। আর এইদিকে দেখেন, আমাকে একটা কত বড় টাকার লিস্ট ধরায় দিছে। 72 ইউরো পেমেন্ট করতে হবে আমার এই টেস্টগুলোর জন্য। এখানে আজকে 2টা ব্লাড টেস্ট আছে, তারপরে আগামী 2 মাস পরে নভেম্বরের দিকে আর অন্য একটা আমাদের পাশের সিটিতে ওই হসপিটালে আমার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট পড়ছে আর কি। তো এগুলোর জন্য এই বিল টাকাটা আমাকে পেমেন্ট করতে হবে। আর এখানে দেখেন উপর থেকে কিছু একটা পানি পড়তেছিল কোনো পাইপে ছিদ্র হয়ে, তো এটার জন্য এখানে অ্যাটেনশনের একটা বোর্ড লাগাই দিচ্ছি, যাতে করে সবাই খেয়াল করে যায়, কোনোভাবেই কোনো কিছুর মাধ্যমে কারো যেন ক্ষতি না হয়, এই বিষয়গুলো খুব ভালো করে ওরা খেয়াল করে। তো ব্লাড টেস্ট দেওয়ার পরে আমি চলে আসলাম সুপার মার্কেটে, খুবই আর্জেন্ট কিছু জিনিসপাতি লাগবে। আর এসে দেখি পেঁয়াজের দাম গত দিনের তুলনায় আজকে 20 পয়সা বেড়ে গেছে। কিছু করার নাই, তারপরে নিতেই হবে, কারণ বাসায় একদমই পেঁয়াজ শেষ হয়ে গেছে, যেটা কিনা আজকে আমি না নিলে রান্নাই করতে পারবো না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিলো। যাই হোক, এমন আসলে মাঝে টাঝে হয়েই যায়। যদিও আমি সব বাজারগুলো বাসার আগে থেকে খেয়াল করার চেষ্টা করি, বা সবজি বা পেঁয়াজ বা যে কোনো জিনিস থাকতে থাকতে বাসায় এনে রাখি, তবে 2-1টা জিনিস তো হয়েই যায় বলেন। তো যাই হোক, এরপরে হচ্ছে মীরা এখান থেকে চিপস নিচ্ছিল, তার পছন্দের চিপস হচ্ছে এটা। আর এদিকে আমি ছোট পাস্তাগুলো দেখতেছিলাম। হঠাৎ করে একটা পাস্তার চোখ আটকাইলো, সেটা হচ্ছে ছোট একদম সেমাই পাস্তার মতো, সেমাইয়ের মতো। ছোটোবেলায় আমরা এভাবে হাতে সেমাই বানাইতাম। তো আম্মু হয়েছে একটুখানি ময়দা মাখায় দিত, আর একটা বড় প্লেটের মধ্যে ওইটাকে ছোট ছোট হাতে একটু একটু করে নিয়ে চিমটি করে নিয়ে, তারপরে হচ্ছে এরকম, এটার আমরা জিরা জিরা পিঠা বলতাম বা জিরা বলতাম এরকম, কারণ পিঠাটা দেখতে সেম জিরার মতো ছিল, এই জন্য। তো সেম ওই টাইপের একটা পাস্তা আমি পেয়ে গেছি এখানে। তো ভাবলাম ওইটাকে একদিন রান্না করব বাসায় দুধ দিয়ে। তো এরপরে দেখলাম কয়েকটা ভালো সুন্দর সুন্দর ব্যাগ আসছে বাচ্চাদের এখানে, প্লাস বাচ্চাদের কিছু স্কুল ড্রেস। তবে ব্যাগগুলো অনেক ছোট, মীরার জন্য একটা ব্যাগ কেনা দরকার, তবে এখান থেকে কেনা যাবে না, যেহেতু অনেক ছোট ছিল, একদম ছোট বাবুদের। তো যাই হোক, এরপরে হচ্ছে কিছু ফল টল দেখতেছিলাম, আর আপনাদের সাথেও প্রাইসটা শেয়ার করি যে ইটালিতে বর্তমানে আমাদের সব কিছুর দাম এত বেশি পরিমাণ বাড়ছে। শুধু ইটালিতে বলবো না, মোটামুটি সব দেশেই সব কিছুর দাম অনেক বাড়ছে, সেই সাথে আমাদের এখানেও অনেক বাড়ছে। তো এই দুঃখের কথা বলে আসলে লাভ নেই, সব দেশেই যেহেতু বাড়ছে কিছু আর করার নাই। কিন্তু মানুষের বেতন তো আর বাড়ে নাই, শুধু শুধু জিনিসপত্রের দামই অনেক পরিমাণে বেড়ে গেছে। এই কিউই ফলটার দাম দেখেন প্রায় 6.5 ইউরো। আর এই লেবু ভাই, এটা আসলে কোন গাছের লেবু আমি জানি না, দেখেন এটার প্রাইস কত, 5 ইউরো 49 সেন্ট, বাংলাদেশে টাকায় কনভার্ট করলে যার দাম আসতেছে 700 টাকার কাছাকাছি। কলার কেজি 2 ইউরো 14 সেন্ট, এত বেশি, দেখেন 250 টাকার কাছাকাছি পড়ে যায়। তো যাই হোক, দিন দিন আসলে জিনিসপত্রের দাম যদিও বাড়তেছে, কিন্তু মানুষের স্যালারি কিন্তু সেই একই পর্যায়ে থাকে, স্যালারি কিন্তু আর জিনিসের দামের সাথে বাড়ে না, এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক। তো যাই হোক, এরপরে হচ্ছে মীরাকে নিয়ে একটু বারে চলে আসলাম নাস্তা করানোর জন্য, আর আমি নিজেও নাস্তা করব। তো ভাবলাম যেহেতু বের হয়েছি আজকে বাইরেই নাস্তাটা করি। তো এই তো, এখানে নাস্তার বিল আসছে আমাদের 3 ইউরো 70 সেন্ট। আগে কিন্তু আরও কম আসতো, এখানে এক একটা ক্রোসেন্টের দাম ছিল 1 ইউরো করে, এখন প্রতিটা বারেই হয়তো 20 সেন্ট অথবা 30 সেন্ট করে বাড়ায় দেওয়া হয়েছে।
যাই হোক, যেভাবে চলতেছে আসলে এভাবেই চলবে, বলে লাভ নাই। তো এরপরে চলে আসছি একটু টাকা রিচার্জ করার জন্য মোবাইলে। চকলেটের যন্ত্রণায় কোথায় যায় বলেন তো? মানে ইটালিতে বেশিরভাগ দোকানগুলোতেই শুরুতেই হচ্ছে সাজায় রাখে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস চকলেট। মানে এত চকলেট যে বাচ্চারা দেখে আকর্ষিত না হয়ে পারে না। তো মীরাও অনেক বায়না করতেছিল, কিন্তু আমি কোনোভাবেই তাকে মানে চকলেট দিব না, কারণ তার দাঁতে অনেক বেশি প্রবলেম চলতেছে। এই জন্য অনেক মানে বুঝায় টুঝায় ওখান থেকে নিয়ে আসি। তারপরে একটু ব্যাংকে আসি কার্ডটা একটু চেক করার জন্য, যে দেখি কি অবস্থা, অনেক দিন যাবৎ কার্ড চেক করা হয় না, টুকটাক অনেক কিছু কেনাকাটা হয়েছে। তো তারপরে দেখলাম যে না, আসলে টুকটাক আছে কিছু এই মাস চলার মতো। তো তারপরে আমরা বের হয়ে আসার পরে সবার প্রথমেই মানে ফুলগুলার দিকে চোখ যায়। এত সুন্দরভাবে ফুটেছিল ফুলগুলা, আর কি কালারফুল দেখেন, এত সুন্দর লাগতেছিল। আর মীরার এখানে কয়েকটা ফটোশ্যুট করি, যেহেতু অনেক সুন্দর ফুলগুলা। হঠাৎ করে মীরা কি একটা কারণে আমার সাথে একটু রাগ করছিল, তো তারপরে তাকে ফুল দিয়ে রাগ ভাঙাইলাম। তো এরপরে এই জায়গাটা বা এই রাস্তাটা আমার খুব পছন্দের একটা রাস্তা বলতে পারেন, কারণ অল্প একটি জায়গা, তবে আমার এই জায়গাটুকু খুবই ভালো লাগার। মানে এখানে আমি প্রায় সময় মীরাকে নিয়ে আসি, বসি। আর বিশেষ করে যখন অনেক বেশি গরম থাকে বাইরে, তখন এই জায়গাটায় আসলে অনেক বেশি ঠান্ডা অনুভব হয়, যেহেতু অনেক বড় বড় গাছ এখানে। তো এখানে বসার জন্য একটি স্পেস ছিল, তো আমরা বসলাম। আর আমি একটা জিনিস ভাবতেছিলাম যে আমি যে বোরকাটা পরে বের হয়েছি, আম্মু কত জোর করে আমাকে এই বোরকাটা দিয়ে গেছে। আমি বলছি যে না, পরবো না, আমার অন্য বোরকা আছে, এটা আমার লাগবে না। কিন্তু আম্মু বারবার রিকোয়েস্ট করে বোরকাটা রাইখা গেছে, বলছি যে আচ্ছা ঠিক আছে, তুই যদি না পরিস তাহলে এভাবে রাইখা দিস, যখন আমি পরবর্তীতে আবার আসবো আমি পরবো। বোরকাটা আমি যতবারই পরি আমার মানে মনে করি আম্মুর কথা, যে আম্মুকে আমি কত রিকোয়েস্ট করেও এটা নেওয়াইতে পারি নাই, আম্মু রেখেই গেছে। আসলে বাবা মায়েরা মনে হয় সন্তানদের কমফোর্ট জায়গাটা খুব ভালোভাবে বুঝতে পারে, তাই না? বোরকাটা এত বেশি আরামদায়ক যে আমার অন্য কিছু পরতে আর ভালোই লাগে না। যখনই আমি বাসা থেকে বের হই এটা পরেই বের হই, আর খুব ইজি পরা হয়ে যায়, খুব সুন্দর সিম্পল, এই জন্য আমার খুব ভাল লাগে। তো এরপরে বাসায় চলে আসি। আর হ্যাঁ, মাঝখানে একটু সবজি বাগানেও যাই, এখান থেকে কয়েকটা চেরি টমেটো আনি। তারপরে ঠিক 1টার দিকে বাসায় চলে আসি, যেহেতু পাস্তা রান্না করা ছিল মীরার আর আমার দুপুরের জন্য, এই জন্য আর তাড়াহুড়ো করে বাসায় আসেনি। খুব ভালো একটা সময় আমরা বাইরে কাটিয়েছি। ভিডিওতে আমার ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে, আসলে আমার লাস্ট কয়েকদিন যাবৎ শরীর খারাপ বলবো না, তবে একটু একটু মন খারাপ যাচ্ছে, সেই জন্যই হয়তো বা ভয়েসটা একটু এরকম মনে হতে পারে। তো এরপরে হচ্ছে মীরা আর আমার জন্য 2 রকমের ফল কেটে নেই খাবো বলে। তো সাথে আমি একটু হালকা লবণ আর হচ্ছে একটু গোলমরিচ গুঁড়া দিয়েছিলাম, এতে খেতে অনেক মজা লাগে। তারপরে এই তো মীরা আর আমি খুব এনজয় করে ফল খাচ্ছি। আর আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ।